আমি যতটুকু জানি যে কোরআনুল কারীমে যাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে যতটুকু বলা হয়েছে তার চাইতে বেশি হলো যাকাত আদায় না করার পরিণতি। হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা والذين لا يكنزون الذهب والفضة ولا ينفقونه في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم حتى تقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم। তো এই যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠোর ভাষায় বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। ফোন নিয়ে আসি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন একটু নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটা মনে হয় কেটে গিয়েছে। আপনি যেখানে ছিলাম আমরা, যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, যাকাত দেয় না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বর্ণের পাতগুলোকে গরম করে তার কপালে, তার পিঠে, তার ইসের মধ্যে, শরীরের মধ্যে দাগ দিবেন আর বলবেন যে আমি তোমার সেই সম্পদ, পুঞ্জীভূত সম্পদ। এবং হাদিসের মধ্যে লেখা আছে মুসসালাহু ইয়াউমাল কিয়ামা, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা একটা অজগর সাপ, নেকড়ে অজগর সাপে পরিণত করে ওই সাপটা থেকে দংশন করতে থাকবেন, গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এইভাবে বলবেন যে আনা কানজুকা, আমি তোমার সেই কানজ, ওয়া আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ। এই কঠিন অবস্থাটা কিন্তু হবে। এবং যখনই কোনো ব্যক্তি যাকাত আদায় করে, সকালবেলা একদল ফেরেশতা আল্লাহ তার জন্য বারাকাতের দোয়া করে, আর যারা যাকাত আদায় করে না তার জন্য বদদোয়া করতে থাকেন। এবং যাকাত না দেওয়ার কারণে রাষ্ট্রের মধ্যে বিপদ আপদ হয়। কারণ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা উত্তুখিজাল ফাইয়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা তুলিমা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়াক্কা উম্মা ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবা। লম্বা হাদিস। 14টি কারণে পৃথিবীর মধ্যে বিপর্যয় আসে, তার মধ্যে একটি হচ্ছে যে যাকাতকে যারা জরিমানা মনে করবে। আমরা যাকাতকে জরিমানা মনে করব না, বরং এটা আল্লাহ পাকের একটা বিধান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এটা যারা বঞ্চিত তাদের এটা একটা অধিকার। আমরা কিন্তু ওদের অধিকারটা আদায় করছি না। এবং যে রাষ্ট্রপ্রধান যদি হয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্রপ্রধানের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে যাকাত উসুল করে মানুষের মাঝে বন্টন করে দেওয়া।